এমসে আইবুড়ো ভাতের খাবার সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই এখানে আছে লুচি, এখানে আছে বাঁধাকপির তরকারি, মিষ্টি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই তো আমার আজকে মানে বলতে পারো সারপ্রাইজড হয়ে গেছি, কারণ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে প্রায় 10টা। আজকে সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে, কারণ আজকে বাবির স্কুল যায়নি আর কি। তো আমার একটু কাজ আছে, বেরোতে হবে, তো সেই জন্য আজকে ওকে স্কুলে পাঠাইনি। তো সেই জন্য ওর স্কুল না থাকলে একটু চাপ থাকে না, মানে সকালে ওঠা তাড়াটা থাকে না, উঠে যে তাড়াটা লেগে যায় সেটা থাকে না। তো যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে এখানে চলে এসেছি। আজকে করেছি হচ্ছে ম্যাগি। যদিও আমি রবিবার ছাড়া ম্যাগি করি না, কারণ ওকে ওদের কি বলবো 7 দিন মানে স্কুলে ম্যাগিটা ঠিক অ্যালাউ করে না, যার জন্য রবিবার থাকলে বাড়িতে থাকলে তবে ম্যাগি খেতে চায়, নাহলে ও ম্যাগি খায় না। তো সেই জন্য আজকে করেছি, কারণ হচ্ছে আমি অনেক দিন ম্যাগি খাইনি, আজকে ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর কালকে ছিল শিবরাত্রি, তো কালকে তো উপোসই ছিলাম, সাবু টাবু খেয়েছি। তো সেই জন্য আজকে ভীষণ ইচ্ছে করছিল, অনেক দিন পর আবার, তাই জন্য ম্যাগি করলাম। আমি মানে বাবিকে করে দিলেও আমি খাই না এখন আর খুব একটা, তো আজকে ইচ্ছে করলো তাই করলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এরপর ব্রেকফাস্ট করে অন্য দিন থাকে রান্না, কিন্তু আজকে রান্না নেই, কারণ শিবরাত্রির খিচুড়ি আছে, এখানে খিচুড়ি খাওয়ানো হবে। তো সেই জন্য রান্নাটা নেই। শিবরাত্রির খিচুড়ি আমি প্রত্যেক বছরই খেতে যাই। তো কী বলবো, মানে এমনভাবে শিবরাত্রিটা পড়ে, মানে বিকেলের দিকে লাগে, হয়তো সন্ধেবেলায় মানে সেই দিনটা থাকে, পরের দিনটা আবার সারাদিনই থাকে। তো দুদিন যেহেতু পরে, এরকম করেই পরে দেখবে প্রত্যেক বছরই। তো যেদিন বিকেলে লাগে আর কি চতুর্দশী, সেই দিন থেকে মানে সেই দিনকে আমি একটু সন্ধ্যের দিকেই পুজো দিতে যাই। তো আমি প্রথম দিনই পুজোটা করে নিই। হ্যাঁ, নেক্সট দিন উপোস করার পরের দিন বাড়িতে রান্না করি, ভাত খাই। তার পরের দিনকে মানে দুদিন যেহেতু পুজো হয়, সেই জন্য দুদিন পর খিচুড়ি খাওয়ানো হয়, কারণ অনেকেই তো পুজো করে খায় না, সেই জন্য পুজো হয়ে গেলে তার পরের দিন খাওয়ানো হয়। তো আমি প্রথম দিন যেহেতু পুজো করে নিই, তাই জন্যে নেক্সট দিন মানে তার পরের দিন আর কি খিচুড়ি খেতে যাই, পরের দিন। তো এবারে আমি পরের দিন করেছি, মানে কালকে করেছি। তো উপোস করে থেকে না খিচুড়ি খেতে আমার ঠিক মানে, যেহেতু আমি ভাত খেতে ভালোবাসি, তো তাই জন্য একটু ভাত ভাত করে মনটা। তো সেই জন্য এবারে বলেছি যে মায়ের কাছে যাব, ওই বাড়িতে। মা বলছিল তাছাড়া যে আমার কাছে খাবি, শিবরাত্রির পরের দিন খেতে তো ইচ্ছে করে মায়ের হাতে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এবার সুযোগ হয়ে গেল এই কারণেই, কারণ রান্না যেহেতু নেই, সবাই খিচুড়ি খেতে যাবে, তো আমি ভাবলাম আজকেই তাহলে কাজটাও হয়ে যাবে আর ওইদিকে যাওয়া হয়ে যাবে মায়ের কাছে। তো সেই জন্য যাব, একটু তাড়াতাড়ি বেরোবো, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর স্নান টান করে বাবাকে স্নান করিয়ে রেডি হব। তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপরে আসছি। আমি তো রেডি হয়ে গেছি, এরপর বেরোবো, বাবিকে রেডি করে দিয়েছি আগে। তো এরপর বেশি লেট করলে টোটো পাবো না। তো চলো আগে বেরোই, তারপরে বাড়িতে গিয়ে ও রেডি হয়ে গেছে। তো চলো বেরোই এখন তাড়াতাড়ি করে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকবারই বলি যে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে আর বাড়িতে এসে আর দেখা হয় না, কারণ ওই যে এদিক ওদিক সেদিক নানা রকম ইয়েতে ব্যস্ত হয়ে যাই আমি। এখানে এসে আসলে মনে হয় যে একটু কথা বলবো, গল্প করব, ফোনটা আমি একটু দূরেই রাখি বাড়িতে চলে এলে। আসলে এখানে সবাইকে টাইম দেওয়া মানে হয় না, সেই জন্য এসে সবার মুখটা দেখতে পাই বা কথা বলি, গল্প করি, এই করতে করতে সময় আমার শেষ হয়ে যায়, তখন মনে হয় ভিডিও করা হলো না। কিন্তু আমি বাড়িতে এসে সত্যি আমি মোবাইল দেখি না, মোবাইল আমার পড়ে থাকে, একদিকে ফোন এলেও আমি দেখি না। তো ঠিক সেই জন্য ভাবলাম না, আজকে বাড়িতে গিয়ে একবার ভিডিও করতেই হবে। এসেছি, আসার পর বাবিকে তো এখানে দেখতে পাবে না, কারণ আমি বাবার সাথে রাস্তায় দেখা হলো, তো আমি আর বাবা ওকে আর কাকার সাথেও দেখা হলো। তো কাকাকে বললাম যে ওকে নিয়ে আসতে, ও এসেই চলে গেছে ওই বাড়ি, যেহেতু খেলার সঙ্গী আছে, জিনিয়ার সাথে খেলবে বলে চলে গেছে ওই বাড়ি। আর আমি তারপরে বাবার আমি ঢুকলাম, একটু কাজ ছিল আমাদের, তাই তারপরে এলাম আমি আর বাবা। এরপর মা খেতে ডাকছে, অনেকক্ষণ থেকে এরপর রেগে যাবে, মা সবসময় বলে যে আমি এখানে আসলে কোনো কথা শুনি না।
আর সত্যি শুনি না। এতক্ষণ আমি গল্প করে এলাম মামাদের সাথে, এবার অনেকক্ষণ ধরে খেতে রাখছে, এবার না গেলে রেগে যাবে, তো তাই জন্য চলো খাবারটাকে খেয়ে নিই। আজকের মেনু এ মশে আইবুড়ো ভাতের খাবার সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে মাম্মাম দিয়েছে এত কিছু, বেগুন পোড়া, তারপরে লাউ শাক, এটা হচ্ছে থোড় ঘন্ট, আর এটা কি সজনে ডাঁটা, আলু, মটরশুঁটি সব দিয়ে তরকারি। আর এই যে মা দিয়েছে পোস্তর বড়া, মান কচু যেটা আমার খুব ফেভারিট, ধোকার ডালনা আছে, মাছের ঝাল আছে, আর এখানে সবাই আমরা একসাথে বসে পড়েছি। জিনিয়া কচু অল্প খা, খেতে ভালো লাগবে। মাছ তো খাবি, কচুর তরকারি এই দেখ, কচুর তরকারি খাবো না, আমি কচুর তরকারি খাই না। তুমি আমাকে একটু গ্লাসে জল দিবি, দাদাকে বল। এই দেখ, বসো বসো, এই যে সবাই একসাথে বসেছি আজকে আমরা। তুই কচু খাবি তো পকো? কচু খাবি তো, কচুর তরকারি খাবি তো? না, কচুর তরকারি হ্যাঁ, আইটেম অনেক কিছুই, কিন্তু খাবার বেলায় নেই। আর এ তো শুকনো ভাত খায়, এ কিচ্ছু খাবে না, শুধু মাছটা নেবে আর নুন দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবে। তো কি করবো বলো বন্ধুরা? ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে চলে এসেছে। আর এইখানে আরেকজন কালকে আছে ক্লাস টেস্ট, ওই জন্য বই খাতা নিয়ে এসেছে, যেটুকু সময় পড়বে পড়বে, না পড়ছে তো ঘন্টা কি করছে ওই জানে। আর আমাকে একটু এটা পেন্সিল বক্সটা দেখতে দিবি? ও সারাক্ষণ আবার 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 আমার পেন্সিল বক্সটা নিয়ে কি করবি? তোকে তো এখন পড়তে দিয়েছে। আচ্ছা ঠিক ঠিক আছে, ছাড়। আমি বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, আর মা এখানে করে সমস্ত রান্না করে দিয়েছে, প্যাক করে, এবারে মানে খেয়ে দিয়ে আবার গুছিয়ে গাছিয়ে আবার নিয়ে যাব সেই প্যাকিং করে। তো এখানে আছে লুচি, এখানে আছে বাঁধাকপির তরকারি, মিষ্টি, আর এখানে আছে ডিমের কারি, এখানে আছে ভাত, এগুলো সব আমার জন্য। আর আমার আছে ভাত, কারণ আমি ভাত খাবো। আমার বাবির মানে বাবির লুচি ভাত দুটোই আছে, ও যেটা খাবে খাবে, যেহেতু দুজন ভালোবাসে লুচির জন্য মা বললো গিয়ে তোকে আর কিছু রান্না করতে হবে না, তো সেই জন্য আরও লুচি করে দিল, যাতে আমাকে গিয়ে না কষ্ট করে করতে হয়। তো সেই জন্য এখানে মায়ের হয়েও গেল করা লুচি টুচি সমস্ত কিছু, মা ছাড়া আর কে বুঝবে, সেই জন্য মা সব গুছিয়ে গেছে, প্যাকিং করে দিয়েছে, গিয়ে যেন আমাকে আর না করতে হয়। হয়ে গেছে, চলো টাইম শেষ। এরপর আবার কবে আসবো জানি না, জিনিয়া বলেছে আবার সেই মেলাতে আসবে। চলো বেরোই এবারে, আসছি, টাটা। ওই তাকাই গেছে, এই দেখো ও দেখছে, মা আমাকে হামি খেলো কেন, ও দেখছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকেই তো আমার আজকে মানে বলতে পারো সারপ্রাইজড হয়ে গেছি, কারণ বাবির জন্মদিন হয়েছিল 2024 ডিসেম্বরে। এইবার তখন যে অ্যালবামটা করা হয়েছিল, যে ফটো আর কি তুলেছিল, সে বলেছিল যে তোমাদের জন্য একটা গিফট থাকবে, বড় একটা ফটো দেবো, ওর একটা ফটো দেবো, তাই বলেছিল। তো তারপরে যখন অ্যালবামটা পেলাম, তো অ্যালবামটা পেলাম তখন আমার মনে ছিল, তখন আমি বলেছিলাম যে মানে আমি ডিজাইনকে বলেছিলাম যে বলেছিল একটা ফটো দেবো, তো আমি ভেবেছিলাম যে ফটোটা পেলে তাহলে একটা বাঁধিয়ে রাখবো ওর ছবি। তো তো তখনও বলেছিল যে কদিন পর দেবে বলেছে। তো তারপরে আমি 2025 পেরিয়ে গেছে, 2025 সাল খুব খারাপ গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, অত আমার মাথায় ছিল না, আর আমি সত্যি ভুলেও গেছিলাম ফটোটার কথা, সত্যি আমি ভুলে মানে মাথাতেই ছিল না যে বলেছিল, সেই তখন অ্যালবামটা পেয়েছিলাম তখন আমি মানে বলেছিলাম আর কি, তারপরে আমি ভুলে গেছি। 25 পেরিয়ে গেছে, 26, আজকে ফেব্রুয়ারির হচ্ছে কত তারিখ, আজকে ফেব্রুয়ারি কত তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ।
তো আজকে যখন আমি বাড়িতে ঢুকলাম আমাকে দিজেন বললো যে ফটোটা দিয়েছে, তো আমি ভাবলাম যে ও তাহলে ওর ফটোটা ভালোই হলো, তাহলে বাঁধিয়ে রাখবো। তো তারপরে যখন ফটোটা পেলাম দেখলাম বাঁধানো ছবি, শুধু ওরই নয় আমাদেরও রয়েছে, মানে মায়ের সাথে বাবার সাথে, খুব সুন্দর লাগছে। দেখাই, আমি ছবিটা দেখাই। তো ছবিটা দাঁড়াও তোমাদের দেখাই, দাঁড়াও দেখো, এই যে এই দেখো এই হচ্ছে ছবি। মানে ফটোটা পেয়ে না আমি মানে ভীষণ খুশি হয়েছি। সর একটু, এই দেখো আমি ভেবেছিলাম যে বাবির শুধু ছবি থাকবে, সেটাও আমি বড় করে বাঁধাবো ওর ছবিটা, সেটাই ভেবেছিলাম যে এত সুন্দর করে ছবিটা দেবে। সত্যি আমি মানে খুবই খুশি হয়েছি, দেখে খুব ভালো লেগেছে। আমি ভাবতেও পারিনি আজকে এটা পাবো। তো মানে কি বলবো মানে আমি হ্যাপি হয়ে গেছি পুরো ছবিটা দেখে, আমার খুব ভালো লেগেছে। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস ছবিটা এত সুন্দর করে দেওয়ার জন্য। এটা আমি ব্যাক সাইডে টাঙাবো। এই রুমে থাকে তাহলে মনে হয় আমি টিভি দেখছি। রুমেই টাঙা, মানে এটা পেছনে করা আছে। ফাঁকা টাইমে থাকো মনে হবে টিভি দেখছি। রুমেই আমি ছবিটা এদিক হোক ওদিক হোক একটা ভালো জায়গা দেখে দেব। তো চলো একটু পরে যাব নিচে, দিয়ে মা তো সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে রেডিমেড, আজ কিছু করার নেই, শুধু করবো রুটি, তারপর খাওয়া দাওয়া। তো চলো নিচে যাই। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ, এখানে আমার রুটি হয়ে গেছে, আর সবজি তো আজকে কিছু করতে হবে না, কারণ মা দিয়ে পাঠিয়েছে সমস্ত কিছু। এখানে আছে বাঁধাকপির তরকারি, দুজনকে এই জাস্ট খেতে দিলাম। এখানে আছে দেখো ডিমের কারি, মিষ্টি, লুচি এখনও রয়েছে, ওখানে আছে ভাত। মানে খাবারের আজকে ছড়াছড়ি, সেইভাবে খাবার ইচ্ছেটা নেই, কারণ কি আজকে দুপুরবেলা মানে এত খেয়েছি আমি, মা মাম্মাম সবাই আমার পছন্দের খাবারগুলো করেছিল আজকে, যেহেতু কালকে আমার উপোস ছিল সেই জন্য আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি। মাম্মাম করেছিল লাউ শাক আমার পছন্দের, থোর ঘন্ট আমি খেতে ভালোবাসি, বেগুন পোড়া সেটাও আমার ফেভারিট, আর মা করেছিল ধোকার ডালনা, মাছের ঝাল, পোস্তর বড়া, আর স্পেশালি হচ্ছে মানকচু যেটা আমার খুব ফেভারিট। মায়ের কাছে গেলে হয়তো মাছের ঝাল, ধোকার ডালনা এসব খেতে পাই, কিন্তু মানকচুটা খুব একটা হয় না, মানে হলেও ধরো আমি সবসময় যেতে পারি না। তো কচু তরকারি আজকে স্পেশালি খাবো বলে গেছি, মা বলেছে আজকেই বানাবো যেহেতু তুই আসবি তার জন্য। আর কচুর লতি, কচু আর কচুর লতি হচ্ছে আমার খুব ফেভারিট জিনিস, সেটাও খাবো একদিন, মাকে বলে রেখেছি ওটাও একদিন খেতে যাব আমি। তো সেই জন্য না আজকে এত আইটেম হয়ে গেছিলো, আর সব কটাই আমার পছন্দের খাবার, তো সেই জন্য না মানে যা খাই, যে পরিমাণে আমি খাবার খাই তার থেকে একটু বেশিই খেয়ে ফেলেছি, তার জন্য এখন আর সেরকমভাবে খাবার ইচ্ছে নেই। তো কিন্তু খাবো একটু, মা পাঠিয়েছে ভাত, তো সেইগুলো তো কী বলবো, একটু করে খাবো, আর বাবিকেও খাওয়াবো, আর রিজেনকেই খেতে দিলাম, এবার বাবাকে খেতে দেবো। তো তারপর খাওয়া দাওয়া করে যাব ওপরে। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরেই নিই, তারপরে যাচ্ছি উপরে গিয়ে অবশ্যই দেখাবো যে আমি ছবিটা কোথায় টাঙালাম। আর সত্যি আমি আজকে ভীষণ খুশি ছবিটা পেয়েই, হয়তো ছবিটা পেয়ে মানে আজকে যে পাবো এটা একটা সারপ্রাইজ হয়ে গেছে আমার জন্য। মানে ছবিটা আমি সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম, বললামই তো, আজকে যে পাবো হঠাৎ করে সেটাও জানি না। তো পেয়ে আমি সত্যি আজকে খুব মানে বাড়িতে গিয়ে আজকে মানে ভগবান কালকে শিবরাত্রি করেছে, মানে আজকে খুশিতে খুশি করে দিয়েছে আমাকে, ডবল খুশি দিয়ে। মায়ের বাড়ি গেছিলাম, সেটাও একটা আনন্দের ব্যাপার। তারপরে বাড়ি এসে দেখলাম ফটো, সেটাও একটা কী বলবো, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে গিয়ে দেখাচ্ছি। মাত্র উপরে এলাম, আজকে মায়ের কথাটা আমি বলে দিলাম। এই মাত্র খাওয়া দাওয়া সেরে উপরে এলাম, এই দেখো আমার ঠিক মাথার উপরেই, দেখতে পাচ্ছ, এটা দেখাই ভালো করে, এই দেখো ফটোটা আমি এখানে খুব সুন্দর লাগছে দিয়েছি, কারণ এইখানটায় লাইটটা এইদিকে পড়ে, এইদিকে প্রথমে দিয়েছিলাম পেছন দিকটায়, তো ওইদিকে লাইটটা পড়ছে না বলে অন্ধকার অন্ধকার লাগছে, তো এইদিকে লাইট পড়ছে বলে এখানটায় দিয়েছি। এই দিকটা ব্যাক সাইড হয়ে যাচ্ছে, আর এদিকে লাইটটাও নেই, আর এদিকে লাইটটা পড়ছে বলে বেশ ভালো লাগছে দেখতে, আর চোখে পড়ছে, সামনে ঢুকেই ফটোটা চোখে পড়ছে, তো সেই জন্য এখানে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তো চলো, আমার তো খুব ভালো লেগেছে।
টিভি দেখছি মনে হচ্ছে টিভিতে গান হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ তো হ্যাপি বার্থডে টু আজকের ব্লগ এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ফটোটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন আর কি হয়ে ওঠে না ভিডিও দেওয়া, কারণ কি বুঝতেই পারছো যে কোনো কিছু যদি নতুন কিছু ভিডিওর মধ্যে বিশেষত্ব না থাকে তাহলে সেই ভিডিও ভালো লাগে না ঠিক। তো সেই জন্য প্রত্যেক দিন কিছু না কিছু হবে এমন তো নয়, তাই জন্য প্রত্যেক দিন ভিডিও দিই না। আমি ওই এক টাইপের ভিডিও দিতে আমারও ভালো লাগে না। তো সেই জন্য প্রত্যেক দিন করা হয় না, তবে চেষ্টা করি যে এটা কি বলবো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি। তবে সব সময় হয়ে ওঠে না, তো তাও চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও আপলোড দেওয়ার। আরও নতুন ভিডিও আসতে চলেছে। তো গুড নাইট, টাটা। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।